ইমামি থাকছে নিতুর হ্যাটা। তো আমি আজকে কিছুক্ষণ আগে একটা জাস্ট অডিও দিলাম যে ইমামির থাকা না থাকা নিয়ে যে একটা আজকে একটা গুজব উঠেছে। তো একটু আগে দেখলাম আরও নিতুর কিছু বয়ান চলে এসছে, মানে ভিডিও ক্লিপ চলে এসেছে, আপনারা দেখতে পারবেন, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলই শেয়ার করেছে। তো রেপ স্পোর্টস থেকে যাকে আপনারা মামা বলেন, ওই টুপি টুপি পরে থাকা ব্যক্তিটি, দেবাশিস, তো সে বেশ রশ্মি রশ্মি চিবিয়ে চুয়ে একটা বসে বলে ঘটি, টিপিক্যাল ঘটি টাইপ, মানে উত্তর কলকাতার লোকেরা কিন্তু খুব রশ্মি রশ্মি কথাবার্তা বলতে পারে। রশ্মি রশ্মি বেশ রশ্মি রশ্মি বলছিল, একটা প্রশ্ন করেছিল যে ইমামি থাকবে কি থাকবে না, নিজে আজকে বিগত 24 ঘন্টা ধরে একটা যে গুজব উঠেছে, কিন্তু এমন চেটে দিল টিপিক্যাল বাঙাল টাইপ, বাঙাল লোকের একটু কাঠখোট্টা টাইপ হয়ে নিতু বলছে কে সেসব রটালো, মানে আমাকে তো মানে বুঝতে হবে, মানে কোথা থেকে এই রুট কজ বুঝতে হবে। তো দেখুন, হ্যাঁ, মানে যেটা আগের অডিওতে বললাম যে ইমামি থাকা না থাকা নিয়ে আসল কী ঘটতে চলেছে খুব সম্ভবত লজিক দিয়ে, মানে কোনো গোপন সূত্র নেই আমার। তো আমার আগের অডিওতে দেখলাম একজন বলেছে যে এই টিম রিটেন না করলে ইমামি থেকেও কি লাভ, বা ইমামি থেকেও কি করবে, এরকম একটা প্রশ্ন করেছে। এবার একই প্রশ্ন দিনের শুরুতে আমার চ্যাট ফোরামে এক পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান, সে যথেষ্ট পরিণত বয়স্ক, আমার থেকে ছোট কিন্তু যথেষ্ট পরিণত, সে আসিয়ান আমলে সেই ইস্ট বেঙ্গলকে দেখেছে, সেই ইস্ট বেঙ্গল মানে 22 বছর আগে সেই রমরমা ইস্ট বেঙ্গলকে দেখেছে। তো সে আতঙ্কিত হয়ে আমার হোয়াটসঅ্যাপ করলো, আজকে করলো না গতকাল, ভুলে যাই। হ্যাঁ, তো সে বলল যে সেই স্কোয়াডটাও ভেঙে গেছিলো, সুভাষ ভৌমিকের সেই স্কোয়াড। আর একই ধরনের প্রশ্ন আজকে আরেকজন করলো, এ নিশ্চয়ই বয়স অনেক কম হবে, প্রশ্ন শুনলেই বোঝা যায়। তো দেখুন, মানে সেই স্কোয়াড আর এই স্কোয়াড মোটেই এক নয়। আর সেই স্কোয়াডটা ভেঙে গেছিলো এমনি এমনি ভাঙেনি, একটু ইতিহাসটা জানা দরকার আমাদের, আমরা ভুলে যাই ইতিহাসটা, যার জন্য মানে ইতিহাস থেকে আমরা কিছু শিখতে পারি না, কেন ভুলেই যাই। দেখুন, সেই স্কোয়াডটা যেটা ছিল সেটা কিন্তু ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্কোয়াড ছিল, ভারতের সেরা সেরা ভারতীয়রা খেলতো, এবং তখনকার দিনের একদম মানে ভারতীয় লেভেলে যারা একদম শ্রেষ্ঠ বিদেশি তারা সেই স্কোয়াডে খেলতো, এবং তারা কিন্তু লাগাতার বেশ কয়েক বছর ভালো ফলাফল করেছে, এবং নর্মাল সিজনে, মানে এবারের মতন ওরকম ছোটোখাটো সিজন নয়, এরকম অদ্ভুত সিজন নয় যে এই সিজনে শুধু ইস্টবেঙ্গল আর মোহনবাগানই সিরিয়াসলি টিম করেছে, বাকিরা টিম গড়েইনি। আর টিম গড়লেও মানে একদম শেষের দিকে তারা অনুশীলন শুরু করেছে, অনেকে তো আইএসএল শুরু হয়ে যাওয়ার পর প্রি সিজন শুরু করেছে, বেশ কয়েকটা টিম, যেমন চেন্নাই পরে শুরু করেছে। কিন্তু সেই স্কোয়াডটা, সুভাষ ভৌমিকের সেই স্কোয়াডটা, তারা কিন্তু রেগুলার সিজনে ভারত দাপিয়েছে, মনে হতো না সেই স্কোয়াড হারতে পারে, মানে সেই স্কোয়াডের কাছে কোনো একটা ম্যাচ হেরে যাওয়াটা একটা অবাক ঘটনা ছিল। তো তারা এতটা মানে কন্ট্রোল করে খেলতো, দাপিয়ে খেলতো, সহজ বাংলায়। সেই স্কোয়াডটা এমনি এমনি ভাঙেনি, অনেকে একে ওকে দোষ দেয়, নিতুকে দোষ দেয়। সেই সময় মাহিন্দ্রা ইউনাইটেডের উত্থান হয়েছিল, যে মাহিন্দ্রা আপনারা এখন দেখেন না, আনন্দ মাহিন্দ্রা এসে সস্তার কিছু টুইট করে দেয়, করে একটুখানি লাইক শেয়ার সাবস্ক্রাইব এটা করে, ফুটবল থেকে সরে গেছে, সে খেলাধুলা থেকে সরে গেছে। সে আনন্দ মাহিন্দ্রার, সে মাহিন্দ্রা ইউনাইটেড, সেই সময় তার উত্থান ঘটছিল, এবং তারা অনেক টাকা নিয়ে বাজারে চলে এসেছিল। সেই টাকার জন্য সেই স্কোয়াডটা ভাঙে। দেখবেন সন্দীপ নন্দীফন্দী অনেকে গল্প বলে, এমনভাবে বলে যেন মানে কি হয়েছে না, মানে থাকতাম আমরা না, এগুলো মিথ্যে কথা, বা তারা ভুলে গেছে, হয় মিথ্যে কথা বলছে না, তারা ভুলে গেছে সেই সময় তারা একটা টাকার থলি নিয়ে এসেছিলো বাজারে। এবং সেই সময় ইস্টবেঙ্গলের ওই যে বিজয় মালিয়া, সে বাজেটটা কমাচ্ছিল, প্রত্যেক বছর অল্প অল্প করে হলেও কমাচ্ছিল, আর ওদিকে মাহিন্দ্রা চলে এসেছিল একটা বিশাল টাকার থলি নিয়ে। সেটা হলো আসল কারণ, সেই স্কোয়াড ভেঙে যায়, আর কোনো কারণ নেই। অনেকে একে ওকে দোষ দেয়, ভুলে গেছে, যা হয় মানুষের ভুলে যায়। কিন্তু এই স্কোয়াডটা আপনারা যারা 22 বছর বাদে, বা যারাই প্রথম দেখলেন ইস্টবেঙ্গলকে আইএসএল জয়, অবশ্যই
এটা তো হয় না, মানে এটা প্রথম প্রেম টাইপ একটা থাকে, প্রথম প্রেম যেরকমই হোক মানুষের কাছে একটা সফট কর্নার থাকে, কিন্তু মানে আপনি যদি আবেগটাকে সরিয়ে ভাবতে পারেন, এটা খুব সহজ নয়, মানে বলে প্রথম প্রেম, প্রথম ট্রফি, তো সেটা সহজ নয়, কিন্তু যদি আপনি করতে পারেন তো দেখবেন এই স্কোয়াডটা খুব একটা ভালো স্কোয়াড নয়। এই স্কোয়াডে যারা বিদেশি আছে তাদের মধ্যে আপনার রাশিদ ভালো, তাকে রেখে দেওয়া যেতে পারে। আম, কেভিন খুব সফট, আপনারা যদি দেখেন যে কেভিনের থেকে অনেক ম্যাচে আনোয়ার বেটার পারফর্ম করেছে, যেটা খুব মানে আজব কাণ্ড। সাধারণত আমরা দেখি কি ডিপ ডিফেন্সে আপনার যে বিদেশি সেন্টার ব্যাক সে লিড করে আর ইন্ডিয়ান সেন্টার ব্যাক তাকে সাপোর্ট করে, কিন্তু অদ্ভুতভাবে এটা ভারতের ফুটবলের পক্ষে ভালো। এবং এই ইস্টবেঙ্গলের বিদেশিদের আপনি যদি ওই আবেগ সরিয়ে যদি ভাবতে বসেন তো দেখবেন যে এটা খুব একটা ভালো ব্যাপার না যে আনোয়ার লিড করছে ডিপ ডিফেন্স আর তাকে মানে হারমোনিয়ামে ঠেকা দিচ্ছে আপনার, বা তবলায় ঠেকা দিচ্ছে কেভিন সিবিলে। এবার আসছে যাক ফরওয়ার্ড। ফরওয়ার্ড এবার অদ্ভুত কাণ্ড, একটা ছোট্ট সিজন, সেই সিজনে তিনটে ফরওয়ার্ড ছেড়ে দিয়েছিল ইস্টবেঙ্গল, মানে অস্কারের জন্য, দিয়ামান্টাকস, হামিদ আর হিরোশি, তিনটে। তো আপনারা জানেন কি না জানি না, মানে আপনি যখন একটা নতুন প্লেয়ারকে নেবেন তো ইনিশিয়ালি একটা এজেন্ট একটা ভালো টাকা নেয়, একটা এজেন্ট ফিজ নেয়। তো ইনিশিয়াল প্রসেসিং ফিজ টিজ, যাতায়াত, ভিসা, ট্রাভেল, এয়ার ফেয়ার, বাড়ির লোক আসছে, তো আপনি যতবার বিদেশিকে বদল করবেন ততবার কিন্তু এই ওভারহেড ফিক্সড কস্টটা আপনার হতেই থাকবে, এটা রেকারিং কস্ট। তো সেই কস্টটা কিন্তু এবার হয়েছিল। তো আলটিমেটলি যাদের আনা হয়েছে এজেকে আমরা দেখেছি সহজ মানে ট্যাপিং মিস করে হয়ে গেছে, কয়েকটা পেনাল্টি থেকে করেছে। এজে যদি ভালো ফরওয়ার্ড হতো তাহলে ওই মানে ক্রুশিয়াল ম্যাচ, যেটা বড় ম্যাচ হলো লাস্ট ম্যাচের আগে, পেনাল্টিমেট ম্যাচটা যেটা বড় ম্যাচ ছিল ঘটনাচক্রে, তাই তো সেই ম্যাচে তো শুরু থেকে খেলেনি এজে, সেকেন্ড হাফের অনেকটা পরের দিকে ওকে নামিয়েছে, তাহলে সেখানে বোঝা গেল এজেকে এরকম। এবার যাকে প্রথমে নামিয়েছিল ফরওয়ার্ড অ্যান্টন, সে কেমন সেটা নিয়ে আর আলোচনা করলাম না, চালিয়ে দিয়েছে কাজ, মোটামুটি চালিয়ে দিয়েছে। ইউএসএস সেকেন্ড টায়ার না থার্ড টায়ার থেকে এসছিল, তো পড়ে রইল কি আপনার একজন তো চোটগ্রস্ত প্লেয়ার, একদিন খেলে তো দুদিন শুয়ে থাকে সাউথ, আর এমনি তো চুক্তি শেষ হয়ে গেছে। পড়ে রইল মিগেল। দেখুন মিগেল নিয়ে আমি জানি লোকের মধ্যে একটা বিশাল আবেগ কাজ করছে, এই যে প্রথম প্রেম প্রথম ট্রফি, সেটা খুবই স্বাভাবিক, কিন্তু যদি আপনি পারেন আবেগটাকে সরিয়ে ভাবতে, তাহলে মিগেলে যে সমস্যাটা ছিল সিজনের শুরুতে সেটা কিন্তু সিজনের শেষেও আছে। বল কোথায় রিলিজ করতে হবে ও জানে না খুব একটা। তো সেরকম যখন একটা সিরিয়াস সিজন হবে, হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ হবে, যেখানে আপনার প্রতিপক্ষ টিমরাও মোটামুটি স্ট্যান্ডার্ড বিদেশি আনবে, হোম অ্যাওয়ে ভিত্তিতে খেলাবে, আপনাকে এশিয়ান সার্কিটে গিয়ে খেলতে হবে, সেখানে গিয়ে কিন্তু মিগেল মুশকিলে পড়বে, যেটাও সিজনের শুরুর দিকে পড়ছিল টুর্নামেন্টগুলো যখন হচ্ছিল। পরের দিকে ওর ফিটনেস লেভেল একটু বাড়ে আর বাকিরা মানে অনেকটা হাল ছেড়ে দিয়েছিল ওরকম করছে। তো নতুন যে কোচ আসবে এটা তো পরিষ্কার, তো দেখা যাক সে মিগেলকে ব্যবহার করতে রাজি হয় কি না হয়, তার উপর ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু যেটা বললাম যে কোচ কিন্তু এরকম হতে হবে যে কিন্তু ডেভেলপমেন্টের কাজটা জানে, কেন এটা চূড়ান্ত বিলাসিতা, মানে এটা মানাই যায় না ভারতের মতন দেশে। আপনি মানে বিদেশি আনবেন ঠিক আছে, স্বদেশি আপনি প্রত্যেকটা স্লট আপনি এক গাদা ট্রান্সফার ফি দিয়ে আনবেন, এটা তো ঠিক নয় না। মার্তান্দকে নিয়ে এলেন, রামসাঙ্গাকে নিয়ে এলেন টাকা ফাঁকা দিয়ে, এনে তারা মানে তাদেরকে লুকিয়ে রাখারও জো নেই সিনিয়র স্কোয়াডে। দেখুন আপনি জুনিয়র স্কোয়াড থেকে আপনার নিজস্ব জুনিয়র স্কোয়াড থেকে কাউকে প্রমোট করলেন, সে ক্লিক করলো না, সে অন্য ব্যাপার, ঠিক আছে, কিন্তু আপনি মানে শঙ্খ শঙ্কে ফু দিয়ে শাক শঙ্খ বাজিয়ে নিয়ে এলেন, ঢেড়া পিটিয়ে নিয়ে এলেন অন্য ক্লাব থেকে একটা ইন্ডিয়ান প্লেয়ারকে, এক্ষেত্রে দুটো প্লেয়ারকে, তারপর তাদের মানে কোথায় লুকিয়ে রাখবেন, সে দুদু ভাতের মতন, বাচ্চা আগে বাচ্চা বয়সে ছিল দুদু ভাত খেলোয়াড়, তো সেরকম লুকিয়ে রাখবেন, এটা তো ঠিক নয় না।
তো এগুলো তো ইনভেস্টারের গায়ে লাগে, চোখে লাগে, পয়সা নষ্ট হচ্ছে তার। তো যাকে যেটা নিতু বলে দিল, একটু বাঙাল টাইপে যে ইমামি থাকছে। এবার কতটা পার্সেন্টেজ নিতুদের শেয়ার করতে হবে বা অন্য ইনভেস্টরদের শেয়ার করতে হবে সেটা আমরা জানি না, কিন্তু থাকছে। এবং যে স্কোয়াডটা নিয়ে তো ভাববেন না। প্রথম প্রেম, প্রথম আবেগ, প্রথম ট্রফি, ঠিক আছে, এটা ভাবার প্রথম প্রেম ভেঙে গেল, মানুষ ভাবে কী করে বা বাঁচবো, তুমি নেই, ছেলে মেয়ে দুপক্ষই ভাবে জীবন বৃথা হয়ে গেল, সেরকম কিছু নয়। ভাবাটাও ভুল নয়, মানে এটা আপনি যদি ভাবেন, মানে আপনি একলা ভাবছেন না, এটা যুগে 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 মানুষ ভাবে, মানে এটা ট্রফির ক্ষেত্রে হোক বা ব্যক্তিগত প্রেমের পক্ষে ক্ষেত্রে হোক, যে প্রথম প্রেম ভেঙে যাওয়া বা প্রথম চ্যাম্পিয়ন স্কোয়াড ভেঙে যাওয়া, লোকে অনেক কিছু ভাবে, কিন্তু ঘটনা হলো এই স্কোয়াডটা সেরকম ভালো নয়। আপনার খারাপ লাগতেই পারে, কিন্তু এই যে আমি তো ওটা অতটা আবেগ দিয়ে এই বিশ্লেষণটা তো বা এই বার্তালাপটা অতটা আবেগ দিয়ে করছি না, ঠিক আছে? চলো, ভালো থাকবেন।